নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কিছু খায় না, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি এবং সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে চলেন, এই রাস্তার পাশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা লইয়া পেটের সঙ্গে পাথর ঠেকাইয়া রাস্তার পাশে বসে আছেন, অপেক্ষা করতেছেন দেখি রাস্তা দিয়ে কে আসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা তার একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আসহাবে রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওয়া আলাইকা সালাম ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তারা কিছু জিজ্ঞেস করে না, ওমর রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পিছন থেকে ডাইকা কয়, ওমর ফারুক আমার ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু উত্তর দিতা। উদ্দেশ্য হইল প্রশ্ন করতে করতে প্রশ্নের উত্তর দিতে দিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নি জিগায়, ওমর রাদিয়াল্লাহু এখানে বসে আছো কেন? দুপুরের খাবার খাইছনি কিংবা সকালের নাস্তা করছনি? অর্থাৎ কোনো না কোনো ভাবে যেন তারে কথাটা জিগায়, তবুও মুখ খুললা কয় না, ভাই 3 দিন ধরে কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছি, অপেক্ষায় আছি কে আসবে আমার জন্য একটু খানার ব্যবস্থা করবে। এই কথাটা মুখ দিয়া বাহির করে না, কেননা তিনি অপেক্ষায় আছেন এই রাস্তা দিয়ে যায় আসবে যার কাছে আমি আবু হুরায়রার জন্য আল্লাহ রিজিক আজকে বাজেট করছে, ওই ব্যক্তি নিজেই আমার রিজিক খানার কথা জিজ্ঞেস করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কাল করেছেন, ভরসা করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, আবু হুরায়রা রে কি প্রশ্ন? কোরআন শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার অর্থ তাফসীরটা আমার একটু বুঝায়া দেন। ওমর রাদিয়াল্লাহু রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় এটার তাফসীরটা সুন্দর করে বুঝাইলেন। বুঝাই দিয়ে কয়, বুঝছেন নি? কয় জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ঠিক আছে, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। ওমর রাদিয়াল্লাহু রওনা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আবার বসে রইলেন। বুঝছি ওমরের কাছে আমার আল্লাহ আমার জন্য আজকের রিজিক বাজেট করে নাই, বসে আছেন। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়া সিদ্দিকে আকবর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি তিনি নরম মেজাজের মানুষ, অত্যন্ত দয়ালু মায়ার মানুষ, অনেক ধনী, অনেক বিশিষ্ট ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য সব বিলিয়ে দিছে, ইসলামের জন্য সব খরচ করে দিছে। যে গরিব যে অসহায়, যে বিপদে পড়ছে তার জন্য সব খরচ করে দিছে, সব দান করে দিছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে আসতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটু আশা জাগলো, এইবার মনে হয় কাম হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমার খানার কথা একটু জিজ্ঞেস করব, এই চিন্তা করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু সামনে আসলেন, তারও সালাম দিলেন, জবাব দিলে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ও আমার ভাই, একটা কথা জানার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি জানার ছিল? বলে একটা কথা জানার ছিল। কি বলেন? বলে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীরটা যদি আমার একটু বুঝাইয়া দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপরে দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওয়াজ কইরা বুঝাইয়া দিয়া চইলা গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খানা মিলছে নি? রিজিক মিলছে? কয়দিন ধরে না খাইয়া? জোরে কন্না কয়দিন? 3 দিন ধরে না খায়া
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু জিজ্ঞাসা করলো না, তবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হয় নাই। তিনি আবার অপেক্ষা করতেছেন। অনেকক্ষণ পরে তাকাইয়া দেখে ওই রাস্তা দিয়া আমার নূর নবীজি তাশরীফ আনতেছে। জোরে করনা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজিকে দেখে অন্তর থেকে হেসে উঠলেন, মুচকি হাসি দিলেন। নবীজি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু সামনে আসলেন, তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা পড়েন নি সালাম? পড়েন তো? ওয়াহাবালিরা পড়ে না, ডব্লিউ বাহিনীরা পড়ে না। ওরা ফাইসে একটা, এটা হলো কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা আমিন। ঠিক নেই? এই একটা ভাইস। আরে ভাই, এই দুরূদ শরীফ নামাজের জন্য খাস। এটার নামও জানে না তারা। এটার নাম দুরুদ ইব্রাহিম, এটা দুরুদ তাশাহুদ। এটা নামাজের জন্য খাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর নামাজে আপনার উপর দুরুদ শরীফ পড়া লাগবে? আমার নবী বললেন, হ্যাঁ পড়া লাগবে। হুজুর নামাজের মধ্যে কিভাবে আপনার উপর দুরুদ শরীফ পড়বো? আমার নবী বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এটা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি, এটা এইভাবে পড়বা। সুবহানাল্লাহ। এটা পুরোটা পড়ছেন নবীজি, এটা হাদিস শরীফে আসছে। এটা নামাজের জন্য খাস, নামাজের ভিতরে পড়তে নবীজি শিখিয়েছেন। আর তুমি মিয়া রইছো এটার ভিতরে কিছু। এই গত বছর আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই আজানের আগে সালাতু সালাম দিছে দেখিয়া মুয়াজ্জিন সহ 5 জনের মাথা ফাটাইলিস। হ্যাঁ, বাদুগর বর্ষার ঘটনা। কত বড় জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান দেখেন, কত বড় বেয়াদব। আরে ভাই, নবীজিকেই তো সালাম দিছে। আজানের আগে নবীজিকে সালাম দিলে গুনাহ হইবে এমন কোন দলিল, কোন মারফুত দেখাইতে পারবো? বেকুবের দল হগল, পাগল হয়ে যায়। 5 জনের মাথা ফাটাইছো। তারা নবীর প্রেমে নবীজিরে সালাম দিছে, এই জন্য তাকে মাথা ফাটাইছো। তো তারা নবীর আশেক প্রমাণ হয়েছে, তুমি তো নবীর দুশ্মন প্রমাণ হয়েছে। যে বেচারা নবীজিকে সালাম দিছে সে তো নবীর প্রেমিক প্রমাণ হয়েছে। আর এই অপরাধে যার উপর তুমি আক্রমণ করছো, তুমি তো আবু জাহেলের মতো কাফের প্রমাণ হইছো। তুমি নামাজ পড়লে কি লাভ? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অপেক্ষা করলেন। দেখেন রাস্তা দিয়ে নূর নবীজি আসতেছেন। নবীজিকে তিনি সালাত এবং সালাম পেশ করলেন। আমার নবীজি তার চেহারার দিকে তাকাইলেন, নবীজি মুস্কি হাসলেন। নবীজি রওনা দিয়ে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে তাকায় আছে। কেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হলো আবু বকরের পিছন থেকে ডাক দেওয়া যাইবো, ওমরের পিছন থেকে ডাক দেওয়া যাইবো, কিন্তু আমার নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে পিছন থেকে ডাক দেওয়া যাইতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম পিছন থেকেও আমার নবীজিকে ইজ্জত করতেন, সম্মান করতেন, তাজিম করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে পিছন থেকে দাঁড়িয়ে আছেন। নবীজি কিছুক্ষণ পথ আগায়া পিছন দিকে ফিরলেন। ফিরে তাকায় দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছে। আমার নবীজি ডাক দেয়, আবু হুরায়রা আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে আয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার দিল থেকে তখন আমার জিহানের মধ্যে একটা কথা আসতেছিল, আবু হুরায়রা রে, তুই যেন কিলিগা রাস্তার কিনারে দাঁড়াইছো, রহমাতুল লিল আলামিন আগের থেকেই জানে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার দিল, আমার জেহান এই কথাটা বারবার পাঠাইতেছে, এ আবু হুরায়রা তুই কেন রাস্তার কিনারে বসে আছস, দাঁড়াইছস? এটা রহমাতুল্লিল আলামিন জানে, তবে চলে গেলেন কেন? তিনি একটু সামনে আগায়া দেখতে চাইছেন তোমার কাছে ক্ষুধার কষ্ট বেশি না নবীর ইজ্জত বেশি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমি আবু হুরায়রাকে যখন ডাক দিলেন, আনন্দে খুশিতে দৌড়ায় নবীজির খেদমতে হাজির হলাম। নবীজি বললেন আমার পিছনে পিছনে চলো। আমি পিছনে পিছনে চলতে লাগলাম। যাইতে 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 আমার নূর নবীজির হুজরা মোবারক পর্যন্ত যায় উপস্থিত হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে গেলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও। নবীজি হুজরা মোবারকের ভিতরে গেলেন, যায় আম্মাজানদেরকে সালাম দিলেন। আম্মাজানেরা সালামের জবাব দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির খেদমতে আগায় আসলেন। নবীজি বলে, আয়েশা রে, ও আয়েশা, ঘরের মধ্যে খাওয়ার কিছু আছে নি রে আয়েশা? সুবহানাল্লাহ কোন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়ে আসার সময় রাস্তার মধ্যে নবীজিও জিগায় নাই কেন দাঁড়াইলি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই হুজুর ক্ষুধা লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয় ক্ষুধার কথা নবীজির কেমনে কমু? নবীর নুরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধা মিটে গেছে। সুবহানাল্লাহ। কেমনে কমু আমার ক্ষুধা লাগছে? আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে নবীজির হুজরা মোবারকের বাইরে এসে দাঁড়ায় গেলাম। নবীজি ভিতরে গেলেন, আমি বাহির থেকে শুনলাম নবীজি বলেন, আয়েশা ঘরে খাবারের কিছু আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর খাবার তো এমনি অন্য কিছু নাই, তবে একজন ব্যক্তি এক পেয়ালা দুধ, এক বাটি দুধ একজন ব্যক্তি হাদিয়া হিসাবে দিয়ে গেছে আপনি নবীর খেদমতে। হুজুর ওই বাটির এক বাটি দুধ আছে। আমার নবী বললেন, আয়েশা দুধের বাটিটা দাও। আমার নবীজির হাতে দুধের বাটিটা দিলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ওই বেয়াদবে ওই যুদ্ধের ময়দানে দাঁড়ায়া মুনাফিকি করে আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কয়, মদিনার মানুষ যদি আমার নূর নবী সহ সাহাবায়ে কেরামের তাদের খাবারের উচ্ছিষ্ট জুড়া যদি না দেয়, মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানরা নাকি পালাইয়া যাইতে হবে। আরে নূর নবী কারে কয় বেয়াদবে চিনে নাই, রহমাতুল লিল আলামিন কারে কয় বেয়াদবে দেখছে কিন্তু চিনে নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধররা এখনো আছে যারা আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়। কথা কয় ঠিক কিনা? ওই বেয়াদবের দলের বহু লোক এখনো আমাদের সমাজে বসবাস করে। আর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে দে দে দুধের বাটিটা দাও, দাও আমার কাছে দাও। আমার নবীজির কাছে দিলেন। নবীজি দুধের বাটি লইয়া আম্মা জানকে বললেন, তুমি ভেতরে চলে যাও। আম্মা জান ভেতরের রুমে চলে গেলেন। আমার নবীজি ডাক দিল, আবু হুরায়রা ঘরের ভিতরে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু অনুমতি পাইয়া নবীজির হুজরা মোবারকের ভিতরে গেলেন। আবু হুরায়রা বলে, আমি এতক্ষণ ক্ষুধার কথা বুইলা গেছিলাম, নবীজির হাতে দুধের বাটি দেখে আমার ক্ষুধাটা আবার বাইরে গেল। সুবহানাল্লাহ। খিদা অবস্থায় খাবার দেখলে খিদা না বাড়ে নাও? আরে সর্বনাশ, অহনে গাইতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজির হাত মোবারকে দুধের পেয়ালা দেখে আমি আবু হুরায়রার ক্ষুধাটা মনে হয় বেড়ে গেল। আমি মনে মনে ভাবতেছি, নবী বোধ হয় আমার এই দুধ খাইতে দিব। একটু দুধ যদি পান করতে পারি তাইলে তো অন্তত জানটা বাঁচবো। আমার নবীজি বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আমার নবী বলেন, আহলে সুফফা 70 জন সাহাবী আছে, তাদেরকে ডাকো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মনে বুঝলাম আমার খাইতে দিব, আমার জন্য কামও পাঠাইতেছে। ডাক দিতাম। নবীজি বলছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেছে। 70 জন মুহাজিরি, 70 জন আহলে সুফফা যারা মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামা থেকে সহায় সম্বলহীন মদিনা মুনাওয়ারায় হিজরত করছেন।
আহলে সুফফা তারা মসজিদ নববীর আশেপাশেই থাকতেন, নবীজির হুজরা মোবারকের আশেপাশেই তারা থাকতেন। নবীজির দরবারে কোনো খানা আসলে নবীজি তাদেরকে না দিয়া কখনো খাইতেন না। সুবহানাল্লাহ। নবীজি কয় আবু হুরায়রা রে, যাও তাদেরকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমি তাদেরকে ডাকলাম 70 জন, সবাইকে গিয়া বললাম নূর নবী রাহমাতুল লিল আলামিন আপনাদেরকে ডেকেছেন। সবাই নবীজির দাওয়াত পেয়ে নবীজির ডাকের কথা শুনে সবাই নবীজির হুজরা মোবারকের কাছে তাশরীফ আনলেন। আমি নবীজির হুজরা মোবারকের গেটে যায় বললাম আমি কি আসতে পারি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন আসো আসো আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ভিতরে গেলে আমার নবী বলেন 70 জন সবাই আসছিনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ আসছেন, ওনারা বাইরে অপেক্ষা করতেছেন। আমার নবী দুধের পেয়ালা আবু হুরায়রার হাতে দিয়া কয় ধরো এটা ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাতে নিলে আমার নবী কয় আবু হুরায়রা রে, এই বাটির উপর আমি নবী ঢাকনা দিয়ে দিলাম, এই ঢাকনা খুলবি না। 70 জন আহলে সুফফা সবাই রে দুধ পান করাইয়া বাটি আমার কাছে ফিরাইয়া দিবি। জোরে করলে সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ, এক বাটি দুধ যদি 70 জনরে ভাগ করে দেয় আমার মনে হয় 1 ফোঁটা করে পড়বো। 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে পড়তো না? এক বাটি দুধের ভিতরে কত দূর থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হায় হায়, পুরাটা আমি খাইলেও তো আমার হইতো না। যে খিদা লাগছে 3 দিনের ক্ষুধা, পুরাটা আমি খাইলে আমার হইতো না একলা। আবার বলে 70 জনকে খাওয়াইয়া বাড়ি বলে ফেরত দিতাম। ওইসে আজকে আমার খাওন গেছে বুঝছি। নবীজির নির্দেশ মানার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর একটা কথা জিজ্ঞেস করি। নবী বলেন বলো। বলে হুজুর দুধ তো অল্প, কিন্তু যে খাওয়ামো কেমনে খাওয়ামো? কি ফোড়া ফোড়া করে দিমু না কেমনে দিতাম? আবার নবী বললেন আবু হুরায়রা রে, ফোড়া ফোড়া করে দেওয়ান লাগতো না রে আবু হুরায়রা, তুমি যায় কইবা প্রত্যেকে যেন হাত পাতে, প্রত্যেকে এইভাবে হাত পাতবে, হাতের গোড়ায় মুখ লাগাবে, তুমি তাদের হাতের মধ্যে দুধ ঢালতে থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বাটি দুধ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 70 জন আহলে সুফফারে ওই বাটির দুধ পান করাইছি। আল্লাহু আকবার। একজন সাহাবীরে যখন দিলাম ওই সাহাবী পান করতেছেন, আমি ঢালতেছি, সে পান করতেছে, আমি ঢালতেছি ঢালতেছি ঢালতেছি, যতক্ষণ পর্যন্ত ওই সাহাবী না বললেন আবু হুরায়রা ভাই আর দিও না, খাবার মতো পেটে জায়গা নাই, ততক্ষণ পর্যন্ত ঢেলে দিয়েছি। 70 জন রে খাওয়াইছি। খাওয়ার পরে আমার নবীজি বলছেন বাটির ঢাকনা তুলতে না। আমি ঢাকনা না তুইলা বাড়ি নাড়া দিয়া দেখি যতটুকু ছিল এখন অতটুকুই আছে। মুসলমানের ও মুসলমান, মুনাফিকেরা কয় আমার নবীজির তাদের উচ্ছিষ্ট না দিলে নবী বেলে সাহাবায়ে কেরাম বেলে মদিনা মুনাওয়ারা থেকে পালাইয়া যাইব। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে এমন কথা বললে খেয়াল করে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাটি দুধ 70 জনের খাওয়ায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের বাটি লইয়া আবার নবীজির হুজরা মোবারকে গেলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া কয় নবী গো 70 জনের সবার পান করা শেষ। আমার নবী বলেন সবাই উদর পূর্তি করে খাইছে তো, উদর পূর্তি করে পান করেছেন তো, সবার ক্ষুধা নিবারণ হয়েছে তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার মনে হয় না কারো পেটে আর ক্ষুধা আছে, যার যতক্ষণ মন চাইছে ততক্ষণ পান করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়া কারো ডাকতেছেন যাইবো, কারো ডাকলে যান না। আচ্ছা সব মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের কিন্তু প্রায় মাশাআল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আর আধা ঘন্টা 40 মিনিট ধৈর্য হইব না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ সবর করার তৌফিক দান করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন আহলে সুফফারে দুধ পান করাইয়া আবার হুজরায় ফিরে গেলেন। আমার নবীজির হাতে বাটি মোবারক তুলে দিলেন। নবীজি বাটি মোবারক হাতে লইয়া এবার আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি একটু পান করবানি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী গো, কি বলতাম মনের দুঃখের কথা, 3 দিন পার হয়ে যায় আমি আবু হুরায়রা কিছু খাই নাই। ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে বসেছিলাম হুজুর, ওমর আমার ভাই সামনে দিয়ে গেল, সালাম দিলাম, কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞেস করলাম, লজ্জায় ক্ষুধার কথা তারে বলতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে গেল, সালাম দিলাম, কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞেস করলাম, লজ্জায় তারে ক্ষুধার কথা বলতে পারলাম না। হুজুর, আপনি নবীকে যখন দেখলাম তখন অন্তরে একটু আশার আলো ফুটলো, আপনার পিছনে পিছনে আসলাম। তবে হুজুর, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি আবু হুরায়রা ক্ষুধার কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে আমি আবু হুরায়রার জন্য যদি কিছুটা রিজিকের ব্যবস্থা হয়, আমি আবু হুরায়রা রিজিক হিসেবে গ্রহণ করতে চাই। আমার নবীজি বলেন, ঠিক আছে, হাত পাতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাত পাতলেন, তিনি হাতের গোড়ায় মুখ লাগালেন। আমার নবীজি নিজের নূরানি হাত মোবারকে পেয়ালা থেকে দুধ ঢালতেছেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কার হাত থেকে আসতেছে? কি সৌভাগ্যতা! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পেয়ালা, ওই বাটির মধ্যে যেটুকু দুধ ছিল, আমি আবু হুরায়রার মনে হয়েছে আমি আমার ক্ষুধা লইয়া যদি 3টা চুমুক দেই আর বাটির মধ্যে 1 ফোঁটা দুধ থাকবে না। কিন্তু নবীজি ঢালতেছেন, আমি আবু হুরায়রা পান করতেছি। 1 2 3 4 5 6 7, এভাবে একে 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 21 ঢোক দুধ আমি পান করলাম। সুবহানাল্লাহ। কত ঢোক? 21 ঢোক দুধ আমি পান করার পরে আমার পেট এমন ভাবে ভরে গেল, মনে হলো আর 1 ফোঁটা দুধ পান করার মতো জায়গা আমার পেটের মধ্যে নাই। আমি 21 ঢোক পান করার পরে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর পান করার মতো ক্ষমতা আমার নাই গো নবী। তবু বলেন নাই, হুজুর আমি পারবো না। খেয়াল করে, হুজুর আমি আর খেতে পারবো না বলেন নাই, হুজুর আর পান করার ক্ষমতা আমার নাই, আমার উদর পূর্তি হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রে, আবু হুরায়রা,
কি বুঝলি? বলে ইয়া রাসূলুল্লাহ, এক বাটি দুধ দেখে মনে হইছে আমি একজনেরই হবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের নূরানি হাত মোবারক থেকে, এই নূরানি হাত মোবারক থেকে নূর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক লাগার কারণে এই এক পেয়ালা দুধের মধ্যে এত মর্যাদা, এত মর্তবা, এত বরকত আসবে আমি তো কোনোদিনও ভাবতে পারি নাই হুজুর। আহলে সুফারা 70 জন পান করলেন, আর আমি সহ একজন, ইন টোটাল 71 জন পান করলাম। তবুও এখনো পেয়ালার মধ্যে যেটুকু দুধ ছিল ততটুকুই আছে। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, আল্লাহর রাসূলের হাত যেই জিনিসের উপরে লাগে আমি হলাম রাহমাতুল লিল আলামিন, ওই জিনিসের উপর আল্লাহর কুদরত থেকে রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া রইলেন। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই দুধ তুমি বাড়িতে নিতে চাওনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু এক পেয়ালা দুধ 70 জন খাইছে, আমিও খাইছি, শেষ হয় নাই। নবী যেহেতু আমাকে বলতেছেন আমি বাড়িতে নিয়ে যাইতাম, এই দুধ পান করতাম, তাইলে তো বোঝা গেল যে এটা যদি আমি কোন রকমে বাড়িতে নিতাম পারি তাহলে কিয়ামতের আগে এটা দুধ আর শেষ হইতো না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কয়, আল্লাহর রাসূলের যদি দয়া হয় আমাকে যদি হাদিয়া হিসেবে দেন আমি অবশ্যই গ্রহণ করব। জোরে করনা সুবহানাল্লাহ। নবীজি নিজে ওই পেয়ালা থেকে একটু দুধ মোবারক পান করে আমার নবীজি পেয়ালা সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া, আবু হুরায়রা যাও বাড়িতে নিয়ে যাও, তোমার পরিবারের লোকেরা, তোমার বংশের লোকেরা এই দুধ ঢাকনা না খুইলা যদি কিয়ামত পর্যন্ত রাখতে পারো, কিয়ামত পর্যন্ত এটার থেকে দুধ আসবে, কোনোদিন কমবে না। জোরে করনা সুবহানাল্লাহ।